আসসালামু আলাইকুম। খান মডেল স্কুল অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম টেন্সের যে বেসিক ক্লাসটা। আজকে আমরা এক ক্লাসে টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, গঠন প্রণালী আছে, যেই গঠন প্রণালী বা স্ট্রাকচার দ্বারা যে কোনো বাক্যকে যে কোনো অবস্থা থেকে যেন তোমরা আইডেন্টিফাই করতে পারো, সেই জন্য আমি এরকম একটা ছক তৈরি করেছি, যার সাহায্যে তোমরা অতি সহজে ধরতে পারবা যে এটা কোন টেন্স, কিভাবে হচ্ছে সেটা। এখন তোমাদেরকে আমি এক ক্লাসে শেখাবো এবং গ্যারান্টি দিয়ে শেখাবো যে তোমরা এই ক্লাস করার পরে আর জীবনে কোনোদিন টেন্স নিয়ে সমস্যায় পড়বে না। তাহলে দেখা যাক, শুরু করি। আমি গত ক্লাসে করিয়েছিলাম একটা টাইম লাইন ধরে। কি লাইন? টাইম লাইন। টাইম লাইনটার আমি মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে আমার প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানের পূর্ব মুহূর্তে যে সময়টা সেটা ছিল আমার অতীত, এবং বর্তমান মুহূর্তের পরবর্তী সময়টা সেটা ছিল আমার ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ। আজকে আমি ঠিক সেই টাইম লাইন ধরেই আজকের এই ক্লাসটা আমি সাজিয়েছি। যেমন ধরো, আমি টেন্সটাকে যে 4টা প্রকার, 3 প্রকারের টেন্স, 3 প্রকারকে আবার 12 ভাগে ভাগ করা হয়েছে। গত ক্লাসে আমি কিন্তু পড়িয়েছিলাম সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আমরা টাইম লাইনের আমরা শুরুতে ধরছিলাম প্রেজেন্ট টেন্সটা। প্রেজেন্ট টেন্সটা আমার কিভাবে আমি চিনবো, তার শারীরিক গঠনটা কিরকম? যদি আমি এরকম লিখি, সাবজেক্ট প্লাস ভিয়ম প্লাস অবজেক্ট, এখানে বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর অবশ্যই ভার্বটা থাকবে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মূল যে চেহারাটা আছে সেই ফর্মে। এখন এটা লিখলাম প্রেজেন্ট। এখন প্রেজেন্টের যে আমি টাইম লাইনে তারপরে কি গেছিলাম পাস্টে। পাস্টে গেলে মানে কি? পাস্ট অর্থই হচ্ছে অতীত, সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট। তোমরা দেখো, একটা পারলে আমি বাকিগুলো পারতেছি। এটার মধ্যে কি পরিবর্তন? শুধু ভার্বের পরিবর্তন। এখানে কিসের পরিবর্তন? এখানেও ভার্বের পরিবর্তন। আরো মজার বিষয় হচ্ছে, ফিউচার টেন্স চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাক্যের মধ্যে শেল উইল থাকবেই থাকবে, আর শেল উইল থাকলেই এটা বুঝে নিবা কি ফিউচার টেন্স। দেখো আমি লিখি সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, আমরা যেটাকে বলি যে বাকি অংশ। এখন যেমন এটা যে লিখলাম, এখন আমি এটা বুঝবো কিভাবে? দেখো, 3টা জিনিসই একরকম, 3টা স্ট্রাকচারই একরকম, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন। ভার্বে পরিবর্তন, ভার্বে পরিবর্তন, ভার্বে পরিবর্তন, আর ফিউচার টেন্সের মধ্যে শেল উইল থাকবে, থাকবে এবং থাকবে। একটা উদাহরণ লিখি। কি লিখবো? উদাহরণ। যদি আমি উদাহরণটা লিখি, আমি টাইম লাইন অনুযায়ী করব। প্রত্যেকটা বাক্য সাবজেক্ট আই, ভার্ব গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন এইটা স্যার আমরা কিভাবে পাস্ট করব, ফিউচার করব? একদম এক তুরিতে করব। আমি সাবজেক্ট লিখলাম, টু লিখলাম, স্কুলের স্কুল লিখলাম। লিখি নাই কি? ভার্বের যে জায়গাটা গো, আমরা সবাই জানি গোর পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। কি? ওয়েন্ট। আমার কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় না, শুধুমাত্র এই যে ভার্ব, এই যে ভার্ব, এটার পরিবর্তন, আর কোনো পরিবর্তন হয় নাই। এবার আমি ফিউচার টেন্সে যাই, তাহলে লিখি আই শেল উইল। একটা প্রশ্ন থাকতে পারে কি, স্যার কখন শেল হবে, কখন উইল হবে? এখন বর্তমান মডার্ন ইংলিশে উইলটাই সব জায়গায় ব্যবহার করা হয়, আর শেলটা ব্যবহার করা হয় কোনো কিছুর উপর কি জোর দিয়ে বলা, যেমন তুমি এটা করবেই করবে এরকম। এছাড়া বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়। তাহলে লিখলাম আই উইল, মানে ভার্বের জায়গাটা আমি ফাঁকা রাখলাম, পরে রাখলাম কি টু স্কুল। এইখানে দেখো আমি ভার্বের জায়গায় কি রাখছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কি বসবে? আই উইল গো টু স্কুল। একদম সহজ না? একটা লিখছি, সবগুলো সেম, শুধুমাত্র পরিবর্তন কোথায়? পরিবর্তন হচ্ছে আমার ভার্বে, ভার্বে, ভার্বে। বাকি সবকিছু ঠিক আছে। সহজ না? একদমই সহজ। আরেকবার বলি, প্রেজেন্ট, পাস্ট,
ফিউচার। তিনটা স্ট্রাকচার, তিনটা চেহারাই মোটামুটি একরকম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমার কি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট হবে পাস্ট ফর্ম, ফিউচারও গিয়ে হবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার যদি আমি একটু কন্টিনিউয়াসে যাই, কন্টিনিউয়াসটা কি, একটু একটা যদি পারি আমি বাকিগুলা সবগুলাই পারবো। এখন ধরো কন্টিনিউয়াসে গেলে আবার টাইমলাইনে কি প্রেজেন্ট, তাহলে আমার স্ট্রাকচারটা কি, আমি সাবজেক্ট এম ইজ আর প্লাস বিয়ন প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, মানে কি বাকিটুকু। দেখো কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে সবচেয়ে সহজ, ভার্বের বাক্যের মধ্যে এই অক্সালিয়ারি ভার্ব থাকবে, সাথে ভার্বের সাথে কি থাকবে আইএনজি। কি আবার বলি, ভার্বের টেন্সের মধ্যে অথবা বাক্যের মধ্যে অক্সালিয়ারি ভার্ব থাকবে, যেই ভার্বের পরে একটা ভার্ব থাকবে, ভার্বের পরে কি থাকবে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এবার টাইম লাইন অনুযায়ী আবার কিসে যাব, পাস্টে যাব। যদি পাস্ট করি সাবজেক্ট অ্যামিজার, এখানে কি অ্যামিজার হবে না, এটা আমার কি পাস্ট ফর্ম, কি ফর্ম পাস্ট ফর্ম। তাহলে এখানে কি বসবে, অ্যামিজারের পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার, কি ওয়াজ ওয়ার। পরে এখানেও কি বিয়ন্ড প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এবার ফিউচার যদি করি একই নিয়ম, একই ভাবে সাবজেক্ট শেল বি, এখানে তো আমার এক্সট্রা কিছু লাগতেছে না, শুধু আমি বি বসাই দিলি হয়ে যাচ্ছে। শেল বি, উইল বি প্লাস বি অন প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। দেখো তো পরিবর্তনটা শুধু কিসে, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এখানেও আছে, এখানেও আছে, সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, সব কিছু মিলে মিলে না কোথায়, শুধু অক্সালিয়ারি ভার্বের জায়গায়, যে কোনটা পাস্ট কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার। ফিউচার তো একদমই সহজ, আমি আগেই বলে দিয়েছি যে শেল উইল থাকলে এটা বুঝতে হবে কি আমার ফিউচার। আর প্রেজেন্ট আর পাস্টের মধ্যে কি অক্সালিয়ারি ভার্বের শুধুমাত্র পরিবর্তন, একটা প্রেজেন্ট ফর্ম আর একটা কি ফর্ম পাস্ট ফর্ম। আচ্ছা তাহলে আমরা এবার একটা করে উদাহরণ লিখি, কি লিখতে পারি, আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। দেখো সাবজেক্ট লিখছি, আয়ের সাথে কি হয় আমরা সকলেই তো জানি, আয়ের সাথে কি হয় এম হয়। তারপরে ভার্ব লিখলাম, ভার্বের সাথে আইএনজি, পরে আমার কি পড়তেছি বই পড়তেছি নাকি। আচ্ছা মানে কি চলমান, কন্টিনিউয়াস মানে কি চলমান। এবার যদি আমি টাইম লাইন দেখে এবার পাস্টে আসি, তা পাস্টে আসলে কি হবে আই, আয়ের সাথে কি বসবে এবারে কি এম বসবে না, আয়ের সাথে কি বসবে ওয়াজ বা ওয়ার। ওয়াজ কখন যখন সিঙ্গুলার, ওয়ার কখন তখন যখন প্লোরাল। তাহলে কি বসবে আই যেহেতু সিঙ্গুলার একজন, তাহলে আই ওয়াজ রিডিং এ বি ডাবল ও কে বুক। আচ্ছা এটা তো সহজ। এবার যদি ফিউচার টেন্সে যাই কি হবে বলতে পারবা, একদম সহজ। আই আই সাথে কি কি বলছিলাম উইল, সব মডার্ন ইংলিশে উইল কি করা যায় সবগুলোর সাথে ব্যবহার করা যায়। আই উইল বি রিডিং এ বুক, আই উইল বি রিডিং এ বুক। দেখো তো পার্থক্য কোথায়, পার্থক্য এখানে, পার্থক্য এখানে, পার্থক্য এখানে, এছাড়া কোনো পার্থক্য আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কত সহজে আমরা এই যে সিম্পল এবং কন্টিনিউয়াসটা করে ফেললাম। এরকম ভাবে পারফেক্টও কি সেম ভাবে আমরা করে ফেলব। পারফেক্ট কি পারফেক্ট, পারফেক্ট বুঝবা কিভাবে বলো তো, পারফেক্ট বুঝবা ওই ভার্বের ওই বাক্যের মধ্যে, কিসের মধ্যে বাক্যের মধ্যে ভার্বটা হবে, ভার্বটা হবে আবারও বলছি ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল, কি হবে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমরা যেটাকে সংক্ষেপে বলি ভি3। তাহলে আমি স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। আমি কি বলছিলাম ভার্বটা হবে কি পাস্ট পার্টিসিপল, টাইম অনুযায়ী আবার পাস্টে আসে, সাবজেক্ট প্লাস এবারে কি হ্যাভ হবে না, এবার কি হবে হ্যাভ এর যে পাস্ট ফর্ম সেটা কি হ্যাড, কি হবে
হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন কি এক্সটেনশন। এবার যদি ফিউচারে যাই কি হবে, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ, টাটকাই দাও তো, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। দেখো তো শুধু পরিবর্তন কোথায়, পরিবর্তন হ্যাড, পরিবর্তন হ্যাভেস, পরিবর্তন শেল হ্যাভ, উইল হ্যাভ। সহজ না? দেখো সবগুলো কিন্তু সেম, পরিবর্তনটা কোথায় আমার, এইখানে অক্সিলারি ভার্বে হ্যাড, হ্যাভেস, শেল হ্যাভ, উইল হ্যাভ। এবার যদি আমি একটা বাক্য লিখি, আই হ্যাভ, কি করেছি, আচ্ছা লিখি, কম PLE completed my home work। দেখো তো আমি যে বাক্যটা লিখছি এটার সাথে মিলে কিনা, সাবজেক্ট আই, কি যাবে আয়ের সাথে, হ্যাভ, আই হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কমপ্লিট, কমপ্লিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে কমপ্লিটেড, পরে হচ্ছে এক্সটেনশন মানে বাকি অংশ মাই হোমওয়ার্ক। এবার আমি যদি আবার পাস্টে যাই তাহলে কি হবে, আই হ্যাভ এর জায়গায় কি হবে, হ্যাড, হ্যাভ এর জায়গায় কি হবে, হ্যাড, আই হ্যাড পাস্ট পার্টিসিপল কম PLETED completed my home work। ওকে, সহজ না? এবার যদি আমি ফিউচারে যাই তাহলে কি করতে হবে, আই কি হ্যাভ, উইল হ্যাভ, আই উইল হ্যাভ completed 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 my HOME হোম WORK হোম। দেখো তো পরিবর্তনটা কোথায়, শুধু পরিবর্তনটা দেখো, হ্যাভ এখানে হ্যাভ, এখানে উইল হ্যাভ, আমি এখানে দুইটা হ্যাভ হয়ে গেছে, উইল হ্যাভ, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এবার আমাদের সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট তিনটাই শেষ, বাদ আছে আমার পারফেক্ট কন্টিনিউয়াস। আগে পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আমি একটু বলি। পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে আমার কোনো একটা কাজ, কি কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে, কোথায়, অতীতে শুরু হয়েছে, বর্তমানে এসে শেষ হয়ে গেছে এমন না, বর্তমানে এসে ওই কাজটা কি আছে, চলমান আছে, কি আছে, চলমান আছে, সেটাই কি আমার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আগে এটা চেহারাটা কিরকম একটু লিখি, সাবজেক্ট প্লাস কি হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু কি হবে, ভার্বের সাথে আইএনজি, তারপরে এখানে এক্সট্রা একটা জিনিস আছে সেটা হচ্ছে কি সিন্স বা ফর, আর সাথে যুক্ত থাকবে কি টাইম। দেখো এটা কি লিখলাম আমি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার একরকমই, সাবজেক্ট থাকবে যেহেতু এটা চলমান, ভবিষ্যতেও কি এই যে আমরা পারফেক্ট করছি, কি আগেরটা পারফেক্ট করছি, কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসটা কি চলমান, সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি মানে সিন্স ফর টাইম। এবার আবার যদি পাস্টে যায় তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, কি বিন, হ্যাড বিন প্লাস কি হবে, ভার্বের সাথে আইএনজি প্লাস কি হবে, এটাও সিন্স ফর প্লাস কি টাইম। এবার আমি যাব কোথায়, ফিউচারে, কি হবে, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস বি অন প্লাস আইএনজি, পরে কি সিন্স ফর প্লাস কি টাইম। এবার যদি আমরা একটা উদাহরণ করি, কি করি, একটা যদি উদাহরণ দিই, যদি একটা বাক্য লিখি তাহলে আমরা কি করতে পারবো, সহজে এটা বুঝে ফেলতে পারবো। দেখো যদি আমি একটা উদাহরণ লিখি, সাবজেক্ট লিখলাম আই, আয়ের সাথে কি যায়, হ্যাভ, লেখা কি নিচে যায়,
দেখো, আই হ্যাভ বিন, আমি সাবজেক্ট লিখলাম, আমার যে স্ট্রাকচারের হ্যাভ বিন হ্যাজ বিন কি যাবে এর সাথে, আই হ্যাভ বিন কি করতেছিলাম মনে করো, স্টাডিং, STUDYING, স্টাডি, আমার ভার্বের সাথে আইএনজিও কাজ শেষ, সিন্স বা ফর কতক্ষণ ধরে আমি পড়তেছিলাম, কতক্ষণ ধরে, যেমন ধরলাম ফর 3 hours, দেখছো স্ট্রাকচারের সাথে মিলে কিনা, মিলছে না। এবার যদি পাস্টে যায় তাহলে কি হবে, আই হ্যাড বিন, সেম, শুধু হ্যাভ এর জায়গায় কি হয়ে গেছে, হ্যাড বিন, বাকি যা আছে সব কিছু কি থাকবে, সেম টু সেম। স্টাডিং কি হবে, ফর 3 hours। এবার যদি আমরা ফিউচারে যাই, ফিউচারে কি হবে, আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন কি হবে, স্টাডিং, আই উইল হ্যাভ বিন স্টাডিং, পরে কি, কখন থেকে পড়তেছিলাম, স্টাডিং সিন্স কি হবে, মর্নিং, আমি সকাল থেকেই কি পড়তেছিলাম। দেখেন তো সহজ না, একটা ছকের মধ্যে আমি যদি একটা পারি বাকি সবগুলো পারবো। এবার যদি আমি আবার শুরু থেকে একটু সামারি করে দিই, আমার গত ক্লাসে বলেছিলাম টেন্সটাকে আমরা 12 ভাগে পড়বো, 12টা প্রকারে, 12টাকে আবার এটাও বলেছিলাম আজকের ক্লাসের শুরুতে যে একটা পারলে বাকিগুলো পারবো। তোমরা একটু ভালো করে দেখে নাও, সবগুলো চেহারা কিন্তু একরকম, শুধু পার্থক্য কোথায় হয়, ভার্বের ক্ষেত্রে, ভার্ব আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। আশা করি এই ক্লাসের পরে তোমাদের আর কখনো টেন্সের স্ট্রাকচার নিয়ে কখনো কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওগুলোতে আমরা গ্রামার সম্পর্কিত, যে টেন্স সম্পর্কিত যে সকল গ্রামার গুলো আছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসব। আমাদের নতুন নতুন সকল ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।